খাবার আগে কেমন কেমন লাগতো বাবারে, দেখেই আমার ভয় লাগছে গায়ে। প্রথমবার খাচ্ছি, আমার কেমন একটু লাগছে তো অবশ্যই। ভগবান আমাকে শক্তি দাও। এরকম রবারের মতো হয়, বেশ লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু দেখে আমার ভয় লাগছে। সাইজ গুলো এত বড় বড় একটা, আমি এই জিনিসগুলো ভয়ই খাই না। অলরাইট, তো আজকে আমরা কিন্তু এসেছি কাকুরগাছিতে প্লেন চড়তে। তোমরা দেখি কাকুরগাছিতে প্লেন চড়বো। হ্যাঁ, আজকে আমরা এসেছি কিন্তু এমন একটা রেস্টুরেন্টে যেখানে কিন্তু মানে পুরো থিমটাই কিন্তু এতে কিন্তু হলো কি একটা এয়ারপ্লেন বেস থিম। ঠিক আছে, আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু ফ্লায়ার্স নামক এই রেস্টুরেন্টে। আজকে আমরা এখানে খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেয়ে তারা যেমন বলি আমি রিমো, তোমরা দেখছো বাংলাদেশি, যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে। আজকে এখানে উড়ে উড়ে মজা হবে। অলরাইট, তো আমরা কিন্তু এখন কিন্তু ফ্লায়ার্স এর মধ্যে কিন্তু ঢুকে পড়ছি। আর এখানে কিন্তু মানে এরোপ্লেনের যে থিমটা আছে ওটা কিন্তু পারফেক্টলি লাগছে, কারণ এর সাউন্ডের কম্বিনেশন প্লাস তোমার যেভাবে সাজানো ফাজানো হয়েছে, আর এদিকে এই দাদারা যেভাবে মানে ড্রেস আপ করে রয়েছে, এটা কিন্তু প্রপার একটা এখানে ফিল দিচ্ছে যে আমরা কিন্তু এরোপ্লেনের মধ্যেই আছি। আর তার সাথে সাথে এখানে দেখে নাও, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু উইন্ডোজের মধ্যে একটা করা হচ্ছে, উইন্ডোর মতো করা হচ্ছে। আবার এখানে কিন্তু ভিডিও চলছে, মানে প্লেনের একটা ভিডিও চলছে, যাতে তোমার যাতে ফিলটা যাতে পুরো প্রপার আসে। তো এখানে আমার কিন্তু থিমে কিন্তু আমার কিন্তু টপ নচ লেগেছে। এবার দেখি খাবার দাবার আসুক, দেখি কেমন লাগে। এবার কিন্তু আমরা কিন্তু ফ্লায়ার্সের মধ্যে কিন্তু বসে পড়েছি, কিন্তু তোমাদের কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া হয়নি। যেমন হলো কি এই যে রেস্টুরেন্টে যেটার মধ্যে আমরা বসেছি দ্য ফ্লায়ার্স, এটা কিন্তু আগে কিন্তু উল্টো টাঙাতে ছিল, কিন্তু এখন কোথায় এসছে সেটা আমি পুরো ব্রিফলি ডেসক্রিপশন দেওয়ার জন্য এই যে নিয়েছি। তোমরা কিন্তু এটা কিন্তু ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো এখানে অ্যাড্রেস, বা আমি মুখেও বলে দিচ্ছি। এখানে কিন্তু 138 বাগমারি রোড, কলকাতা কিন্তু 7,54,000। ঠিক আছে, এখানে তোমরা চলে আসবে। তাও যদি অসুবিধা হয় কোনো চিন্তা নেই, আমি নিজেও অ্যাড্রেস চিনি না ভালো করে, গুগল বাবা আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা যাও, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, এটা চুপচাপ মারো আর সেট করে চলে আসো এখানে। অলরাইট, তো আমরা কিন্তু প্রথমে কিন্তু ফ্লায়ার্সের এখান থেকে কিন্তু ড্রিঙ্কস নিয়েছি। দাদা এই দুটো নাম বলে দাও। আর আচ্ছা, কত দাম আছে এই দুটো? আচ্ছা, আর দাদা তোমার নামটা একটু বলে দাও ক্যামেরাতে। পুরো প্রপার পুরো এবার ড্রেস আপটা তোমাদের কিন্তু হেভি লাগে, মানে পুরো থিমের সাথে পুরো ম্যাচ করেছে তোমাদের ড্রেস আপটা। তো ঠিক আছে, তো চলো প্রথমে আমরা এটা খেয়ে দেখি কেমন লাগছে। জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না এটার মধ্যে। তার সাথে গার্নিশিংটা এত সুন্দর করেছে, আর তার সাথে যে টেস্টটা এত সুন্দর করেছে না, এখানে আর কিছু বলার নেই ভাই। আর এটা কিন্তু দেখে কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। আচ্ছা, ফ্রেশ অ্যাপেল জুস দিয়ে বানানো হয়েছে এটা। একদম পারফেক্ট, পুরো অ্যাপেল জুস দিয়ে পুরো বানানো হয়েছে মনে হচ্ছে। আলাদাই লাগছে খেতে। আমি বলবো তোমরা এই ড্রিঙ্কসটা কিন্তু এসে কিন্তু ট্রাই করো। এটা কিন্তু একটা আলাদা টাইপের লাগলো আমার খেতে। এই দুটোর মধ্যে কিন্তু এটা কিন্তু আমার বেশি ভালো লাগলো খেতে। ঠিক আছে, এটাও ভালো হয়েছে, কিন্তু এটা একটু আলাদা টাইপের রিফ্রেশমেন্ট লাগে। তো আমরা কিন্তু এখন কিন্তু খাবার দাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। আর প্রথমে যেটা দাদা কাছে, এটা হান্ডি চিকেন। তো এটার প্রাইস কত আছে? এটা 360 আছে। আর এটা মোটামুটি ক পিস থাকে বলতে পারবে? 4 পিস থাকবে, 360। আচ্ছা, উইথ বোন আছে। আচ্ছা, মোটামুটি হান্ডি চিকেনটা দেখে দেখি তো ভেতরটা। ও, ভেতরটা দেখে কিন্তু লাজবাব লাগছে। ঠিক আছে, আর তার সাথে দাদা এটা কি আছে? সিঙ্গাপুর রাইস। আচ্ছা, এর মধ্যে চিকেন থাকে, ফ্রন থাকে আর এগ থাকে। আচ্ছা, এটা দাম কত আছে? এটা দাম হচ্ছে 270 টাইপের দাম। ঠিক আছে, আর মোটামুটি এটা তো বাঙালির বাস, এটা ব্যাম্বু বিরিয়ানি তাই তো? এটা 360 আছে ব্যাম্বু বিরিয়ানি। আর 340। আর এটা কি আছে বলে? স্কুইড তাই তো? আর এটার দাম কত? 350। আর এটা হলো কি অক্টোপাস, এটার দাম কত? 350। আর এটা হলো কি মালয়েশিয়ান নুডলস তাই তো? 270। তো মোটামুটি এখন প্রাইসগুলো মোটামুটি জেনে নিলাম। এবার আস্তে আস্তে একটা একটা করে ট্রাই করবো আর দেখবো খাবার দাবারগুলো কেমন আছে। কিন্তু তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কি করছো তোমরা? করে দাও, এত ভালো ভালো কন্টেন্ট দেখা। অলরাইট, তো দেখো এত সব যে খাবার দাবার দেখছো, কিন্তু তার মধ্যে সবথেকে ফেভারিট কিন্তু হলো এই বাসটা। এই বাস খেতে আমার খুব ভালো লাগে, কারণ হলো এই বাসের মধ্যে আছে বিরিয়ানি। আর ব্যাম্বু বিরিয়ানি কিন্তু ওয়ান অফ দ্য মানে আমার ফেভারিট বিরিয়ানি। এইসব যতই ভালো লাগবে না কেন খেতে, বিরিয়ানির মজা কিন্তু একটা আলাদাই হয়। এখানে বিরিয়ানিটা আর এই যে প্রসেসটা, এই ঢালার প্রসেসটা আমার কিন্তু মারাত্মক লাগে। ঠিক আছে, ব্যাম্বু বিরিয়ানির দেখি কতটা কোয়ান্টিটির বিরিয়ানি আছে মোটামুটি। বাস যখন খাবো তাহলে বড়ই খাবো, ছোট কেন খাবো?
ওরে তেরি, আনএক্সপেক্টেড, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই বেশি গো। অলরাইট, তো আমরা কিন্তু মোটামুটি কিন্তু খাবার দাবারে কিন্তু নাম আর দাম দুটোই কিন্তু তোমাদের বলে দিচ্ছি। আর তোমরা জানো যে আমি নাম আর দাম দুটোই ভুলে যাই, খালি একটা জিনিসই মনে থাকে তোমাদেরকে আর তার সাথে খাওয়াকে। তো তোমরা এত ভালোবাসা দিয়ে আমাকে পুরো চ্যানেল সাবস্ক্রাইব করে করে পুরো ভরিয়ে দাও, আমি তোমাদের খাবার দেখে দেখে ভরিয়ে দিচ্ছি। তো চলো প্রথমে আমরা ট্রাই করবো কিন্তু এই মালয়েশিয়ান নুডলসটা, ঠিক আছে। আর এখানে দেখো পুরো দেখো গ্রিনিশ গ্রিনিশ কালার, আর এখানে কিন্তু বেশ চিংড়ি মাছের কিন্তু ভালোই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা তো চিংড়ি মাছ না অবভিয়াসলি, এটা কি বোঝা যাচ্ছে না, কিন্তু চিংড়ি মাছে কিন্তু আমি গন্ধটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। এই তো চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ, এটাই চিংড়ি মাছ। বাহ বাহ, আর এখানে দেখে কিন্তু বেশ ভালোই লোভ লাগছে। ভেজিস ফেজিস সব আছে, যেমন ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর বেশি আছে আছে করতে পারছি না, এবার জল পড়ছে মুখ থেকে। চলো খাওয়া যাক, দেখি কেমন লাগে। মালয়েশিয়ানে বেশি টেস্ট, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। অবভিয়াসলি এটাতে অন্য কিছু ভাববো না। না, টোটালটা ডিফারেন্ট লাগছে, খেতে বেশ ভালো লাগছে। নুডলসগুলো কিন্তু বেশ স্মুথ আর সরু সরু আছে, যার জন্য বেশ ভালো, বেশ টেস্টটা বোঝা যাচ্ছে। তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ভেজিস, চিকেন, চিংড়ি মাছ এগুলো কিন্তু বেশ ভালো পড়ছে, যার জন্য কিন্তু মুখে যখন মেল্টে যখন একসাথে যখন ব্রাশ করছে না, মালটা কিন্তু এক ক্লাস লাগছে। মোটামুটি আমি বলবো যে মালয়েশিয়ান যে নুডলস ছিল ওগুলো কিন্তু এসে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আমার কিন্তু বেশ ভালো লাগলো খেতে। এবার আস্তে আস্তে আমরা চলে আসবো বিরিয়ানিতে, পরে আসবো, কারণ বিরিয়ানি ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ না, বিরিয়ানিটা পরে। আমরা চলে আসবো স্কুইডে। আচ্ছা, স্কুইড কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি, তো আমি বলতে পারবো না, কারণ স্কুইডটা খাবার আগে কেমন কেমন লাগতো, তাই জন্য আমি বলতে পারবো না। কিন্তু সামনে নিয়ে আসো। হ্যাঁ, স্কুইডটা তো দেখে বেশ লোভনীয় একটা গন্ধ ছাড়ছে, যেটা দেখে বেশ ভালোই লাগছে। আর অ্যালার্জিরও প্রবলেম আছে একটুখানি, তো ভগবানের নাম নিয়ে জয় মা করে একটুখানি খেয়ে দেখি কেমন লাগছে। প্রথমবার খাচ্ছি, ভগবান আমাকে শক্তি দাও, তোমরা আমাকে সাবস্ক্রাইবটা করে শক্তি দাও, তোমাদের জন্যই করছি। দেখি ভয় তো লাগছে, সিরিয়াসলি বলছি কি, আজ ভয় লাগছে আমার খেতে, কিন্তু চলো খাওয়া যাক, দেখি কেমন লাগে। শুভ দৃষ্টি করছি আমি স্কুইডের সাথে। ওয়াও, প্রথমবার খেলাম স্কুইডটা, বেশ ভালো লাগলো, বেশ মশলাটা বেশ ঝাল ঝাল, অনেকটা চিলি চিকেনের মতো ভাই, কিন্তু চিলি চিকেন না অবভিয়াসলি, কারণ চিকেনের সাথে স্কুইডের স্বাদ ওটাই আলাদা, কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ আসলো, যেটা আমার খেতে কিন্তু স্কুইডটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো, ঠিক আছে। এখানে দেখছি কিরকম দেখছি, পুরো একবার রসালো কষালো স্কুইড, ও হো, দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এখানে এসে কিন্তু খেয়ে যেতে হবে। ট্রেনে বসে বসে এরকম খাওয়ার মজাই আলাদা, গায়ে খাওয়ার মজা না। নাম কি ছিল কিন্তু ডিশটা দেখে কিন্তু সামনে নিয়ে আসো, দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু অনেক কিন্তু আমার কিন্তু পোলাওয়ের মতো কিন্তু ফিল আসছে, ঠিক আছে, পোলাওয়ের মতো ফিল আসছে। আর এখানে দেখো পেঁয়াজ, ডিম, মাংস আর তোমার চিংড়ি মাছ, মোটামুটি সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে দেখে। আর দেখো সাইজগুলো দেখছো, চিংড়ি মাছের সাইজগুলো দেখে, একটা এত বড় বড় একটা চিংড়ি মাছ, চিকেনের চাংস ফাংস দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো, অনেকদিন পর একটুখানি বড় লোকদের জায়গায় আছে, তাই জন্য একটুখানি হাত দিয়ে খেতে হচ্ছে। তো চলো একটুখানি খাই হালকা করে। জিনিসটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। তার সাথে যখন ডিম পড়ছে, মাংসের চাংস পড়ছে, আর তার সাথে সাথে যখন চিংড়ি মাছ পড়ছে, সেটা কিন্তু বেশ ভালো কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। কিন্তু এইবার যেটার জন্য আমার বুক ধকপক ধকপক করছে, আর যেটা আমি জীবনে খাইনি, আর একটু অ্যালার্জিরও প্রবলেম আছে, আর অ্যালার্জির প্রবলেম আছে, আর এই ডিশটা গেলে কিন্তু যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু মানে খুব খতরনাক জিনিস, হ্যাঁ, তারা কিন্তু এই ডিশটা থেকে দূরে থাকবে। সেটা হলো গিয়ে অক্টোপাস। এবার দেখো অক্টোপাসটা, এবার বেসিক্যালি আমি একদম মিথ্যা কথা বলবো না যে অক্টোপাসটা আমি তোমাদের জন্য খাচ্ছি গায়ে, কারণ অক্টোপাসটা সামনে নিয়ে আসো, দেখে এতটা লোভনীয় আর এতটা টেম্পটিং মার্কা জিনিসটা লাগছে, আর যে দেখে এমনি সারা লোভ লাগছে, এমনি মনে একটুখানি খেয়ে এক কামড় দেখি, যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর এখানে দেখো অক্টোপাসটার ইয়েটা দেখছে, মানে সসে যে টস করা হয়েছে না, দেখে উফ যা লাগে না, দেখে কিন্তু আলাদা মারাত্মক লেভেলের একটা কিন্তু জিনিস লাগছে এটা, ঠিক আছে। আর এখানে আমার ভয়ও লাগছে, আর আমি, হ্যাঁ, বেসিক্যালি এখানে একটা আমি ডিসক্লেমার দেবো যে আমি কিন্তু আগে কোনো অক্টোপাস কিন্তু খাইনি,
অক্টোপাসও কিন্তু আমার এই প্রথম টাইম ট্রাই করছি, কারণ আমি এই জিনিসগুলো ভয়ই খাই না। আর দেখে আমার কেমন একটু লাগছে তো অবশ্যই, আমি ভাবছি কোন পিসটা খাবো। আমার ভাই বাবারে, দেখেই আমার ভয় লাগছে গায়ে, খাবো কি পাগলা, ছাজেই তো মরে যাবো আমি। কি বাবা, এরকম রবারের মতো হয়, কিন্তু দেখে আমার ভয় লাগছে, আমি খাবো কি। দেখো দেখে আমার খুব সুন্দর লাগছে ডিশটা, কিন্তু খেতেও ইচ্ছা করছে, কিন্তু ভয়ও লাগছে। ভয় পেলে কিচ্ছু হয় না, কিন্তু ডারকে আগে জিতে, কিন্তু এখানে একটা ছুরি লাগবে গায়ে, ছুরি ছুরি আসছে, ছুরি 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 নেই, এই তো ছুরি গায়েস, এই তো ছুরি এসে গেছে। পেয়ে গেছি ছুরি, বড় লোক হয়ে গেছি। কিন্তু কেউ দেখে হাসবে না, কেউ আসছে কেউ হাসবে না। এই ছুরি দিয়ে কেটেই তোকে আজকে আমি খাবো। খতম, টাটা, বাই বাই। এটা কি বাবা? না না, এটা না। আরে দাঁড়াও না, আমার প্রথমবার খাচ্ছি, তুমি বোঝো ব্যাপারটা। আরে ওগুলো অক্টোপাসের ওই যে লেগ গুলো হয় না, এই তো, এই তো। তো ভয়টা আমার খুব বেশি লাগছে, অক্টোপাসটা খেতে আমার ভয়টা অনেকটাই বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু তুমি জানি খুবই ভালো হয় ব্যাপারটা, কোনোদিনও খাইও নি। তো ট্রাই করছি, তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা ভীতু হয়ে আছি, আর দেখেই যেন এটা কেমন লাগছে। খেয়ে দেখো, খুব খেতে নাকি টেস্টি হয়। না, আমি খেতে পারবো না, এটা 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 ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে। এটা যে টেস্টি হচ্ছে, হেভি খেতে হয় একটুখানি। আমি শুনলাম পুঁটি মামার কাছে আর কি এই তেরি, হেভি টেস্টি হয়। হালকা করে একটুখানি খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমার। তো চলো তাহলে চলো একটুখানি দাঁতে কেটে একটু সাহস পেয়ে গেলাম, তো চলো একটু নিয়ে তাহলে খেয়ে দিই কেমন লাগছে। ফগ দিনই কি অক্টোপাস খাচ্ছি, আলাদাই ব্যাপার, খাই। প্রিয়জনদের সঙ্গে আপনারা উপভোগ করুন আমাদের বিরতি এই জীবনটা আমাদের 2000 years later. আমি বলবো খেতে পুরো এক ক্লাস লাগছে, ঠিক আছে, সারেন্ডার আমি। এইবার আমরা ট্রাই করব যেটা হলো মেন, আর যেটার জন্য আমি খুব বেশি ধরনের এক্সাইটেড, আর সব থেকে সেফ ফুড, সেটা হলো পাই এটা ছাড়। এবার যেটা মেন, যার জন্য আমি কি করবো, সালা এই টেবিল থেকে ওই টেবিল কি করছি, আমাকে পিটিয়ে দেবে লোকে। ভাই তুই একটু এখানে থাক, কি করছি আমি। এই যে সামনে নিয়ে আসো, এই দেখো জিনিসটা দেখেছো একবার, আবার একা মজা। এই যে হান্ডি চিকেনটা না, উফ, গ্রেভিটা দেখেছো, লোভ লাগছে অবশ্যই। এরকম একটুখানি হান্ডি চিকেন আমি বিরিয়ানির সাথেই নেবো জিনিসটাকে নিয়ে, আমি হালকা করে গ্রেভিটা নেবো, এটাকে হালকা করে সাইড করব। আর হান্ডি চিকেনটা দেখেন আমার খুব লোভ লাগছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু তোমরা কিন্তু ব্যাম্বু বিরিয়ানিতে কিন্তু এরকম সাইজের একটা, এরকম সাইজের দুটো কিন্তু তোমরা কিন্তু চিকেন পেয়ে যাবে, 3টে চিকেন পেয়ে যাবে তোমরা ব্যাম্বু বিরিয়ানিতে। আমি তো ভাবতে 3টে চিকেন, তার সাথে এরকম লেভেলে একটা ডিম, আর অবভিয়াসলি ডিমটা হলে গিয়ে মুরগির ডিম হবে। আর আলু আলু আলু, সর্বনাশ, আলু নেই, আলু নেই। সামনে নিয়ে আসো। আচ্ছা, এখানে রাইসের কোয়ালিটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালোই আছে, লম্বা লম্বা বাসমতি রাইস আছে। আর ব্যাম্বু বিরিয়ানি কিন্তু এরকমই হয় অনেকটা খেতে, মানে অনেকটা দেখতে। খাবো তো এখন, বাহ, খেতে বেশ স্মুথ লাইট, খেতে কিন্তু অসাধারণ লাগলো। এখানে একটুখানি মাংসটা ছিঁড়বো, সামনে নিয়ে আসো। বাহ বাহ বাহ, বিরিয়ানি মাংসটা বেশ খুলে খুলে আসছে। তো চলো খাওয়া যাক। বিরিয়ানির মাংস কিন্তু খেতে এক ক্লাস, পুরো নরম হয়েছে। সামনে নিয়ে আসো, এরকম নরম চিকেন এরকম হাত দিয়ে খুলে খুলে আসছে, তার সাথে বিরিয়ানি কিন্তু বেশ ভালো কমপ্লিমেন্ট করছে গাইস। কিন্তু আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা হলো গিয়ে এই হান্ডি চিকেন।
এই হান্ডি চিকেনের গ্রেভিটার সাথে একটু বিরিয়ানিটা আমি মাখিয়ে টেস্ট করে দেবো কেমন লাগছে। খাওয়া যাক। একদম টপ নট, কোনো কথা হবে না। সামনে নিয়ে আসো। উফ, দেখেছো নরম, দেখেছো নরম, দেখেছো এরকম নরম চিকেন না হলে না, বাবা গরমও আছে নরমের সাথে, মজা লাগে না। একটু হান্ডি চিকেন একটু গ্রেভির সাথে। তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন লাগছে। একরা যতই খাও অক্টোপাস, যতই খাও মালয়েশিয়া, টেস্ট যেটা বিরিয়ানিতে আছে ওটা সব থেকে সেরা। কি বললাম আমি নিজেও বুঝলাম না, তোমরা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো বেসিক্যালি এই সব কটা যে খাবার খেলাম ইনক্লুডিং ওই অক্টোপাসটা ওইদিকে আছে, তো সব কটা খাবার দাবার কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো। কোনোটাই কিন্তু আমার কিন্তু একদম খারাপ লাগেনি, মানে সব কটা কিন্তু টপ নচ ছিল নিজের নিজের ক্রাইটেরিয়া, ঠিক আছে, আমার বেস্ট লেগেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিসে শেষ খাবার দেওয়া, তোমরা যারা আমার ভিউয়ার্স আছে তারা বুঝেই গেছে আমি কোনটাতে শেষ খাবার দিচ্ছি, কিন্তু এটাতে আমি শেষ খাবার দেবো অবভিয়াসলি বিরিয়ানিতেই। তার সাথে একটুখানি বিরিয়ানি এরকম হান্ডি চিকেনে একটু চিকেন নেবো হালকা করে, কারি একটুখানি ডিম নেবো, আর এখান থেকে একটুখানি বিরিয়ানির চিকেন নেবো। বাহ, বিরিয়ানির চিকেনটা তো বেশ বেশ তুলতুলে, আহা হা হা, খুলে খুলে আসছে, কোন জায়গাটাতে ধরো বুঝতে পারছি না। বাহ বাহ বাহ, এটাই নিয়ে নি পুরোটা নাকি? ওটাই খেতে বলছে। তো চলো ভিডিওটা আমি বেশি বাড়াবো না, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তখন তোমাদেরকে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এরকম ভালো ভালো কন্টেন্ট দেখাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইবটা করো, এরকম ভালো ভালো কন্টেন্ট দেখাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা দেখে মজা নাও, আমি খেয়ে মজা নিই, পরের ভিডিওতে আবার আসি নতুন কিছু নিয়ে। তখন তোমরা স্লো মোশনে মজা দেখো, খাওয়ার মজা নাও, খাওয়া যাক।